রাধে রাধে বন্ধুরা, আজ খুব সকালে উঠেছিলাম, এক জায়গায় যাওয়ার আছে, তাই সকাল সকাল উঠে সমস্ত কাজ শেষ করার চেষ্টা করছিলাম। তো এখানে কাপড় ধুয়ে ছাদে এসেছিলাম মেলতে। এসে এত সুন্দর ভিউ দেখে আপনাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না। কাপড়গুলো মেলে নিচে গিয়ে আবারও মোবাইলটা নিয়ে এসে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে একটু ভিডিও করে নিলাম। তো খুবই ভালো লাগছিল আমার। সেই সময় হয়তো 5টা পৌনে 5টা বাজছিল। তো অনেক সকালে উঠেছি। তো আমি সমস্ত ঘরের কাজকর্ম করে নিয়ে এখন আমি যেখানে আসবো বলেছিলাম সেখানেও এসে পড়েছি। দেখেন, সাথে করে গপু সোনাকেও নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। রাধে রাধে বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার আর কালকে আমার যার এখানে গোপাল সেবা হবে, তাই আমি আমার গপুকে নিয়ে আজকেই নায়ার এসে পড়েছি। এখানে গপুকে রেখেছি আসলে। তো এখন আমার রান্নার দায়িত্ব পড়েছে, তার দায়িত্ব পড়েছে কি আমি নিজের থেকেই নিয়েছি। তো মাসি আমাকে সবজি কেটে দিচ্ছে আর আমি রান্না করছি, চলেন শেয়ার করছি। এখানে মা সবজি কেটে দিচ্ছে আর এখানে আমি রান্না করছি। এখানে হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ফুলকপির তরকারি হয়ে গেছে, আর এখানে থোড় হবে আর হবে পনির। এখানে থোড়টাকে সিদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। এখন এটা ঠান্ডা হলে ভালো করে চটকে মাখবো, মেখে পুরন দিয়ে বানাবো। আর এখানে পনিরের আলু ভাজছি। এখানে পনির ভাজা হয়ে গেছে। আর এখানে পনিরের জন্য আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছি, সাথে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এখানে আমার রান্না কমপ্লিট। পনির তরকারি, এখানে আছে ডাল, এখানে আছে ভাত, আর এখানে থোড় ভাজি করেছি। এখন একটু ঘরে যাব, ঘরে গিয়ে কাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম, এগুলো উঠিয়ে আসবো। দুপুরের পরে সোজা চলে আসলাম সন্ধ্যার সময়। এখানে চা বানাচ্ছে আর এর মধ্যে অনেক কিছু কাজই হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে দুব্বা তুলে নিয়ে এসেছিলাম, দুব্বা বাছলাম আমি আর মাসি মিলে। তারপর সন্ধ্যার পর এখানে চা খাওয়া হয়ে গেছে, সবাইকে চা দিয়েছি, সবাই চা খেয়ে নিয়েছে। মা বানিয়েছিল চা। তারপর আমি এখানে নাড়ুর জন্য নারকেলগুলো আসাচ্ছিলাম। আর এদিকে মাসিরা সবাই মিলে শাক বাছছিল, আমি অল্প বেছে দিয়ে তারপরে আমি নারকেলটা আসাতে বসে গেছি। আর বাকি শাকগুলো পরে মাসিরা মিলে বাছছিল। সবাই আনন্দ ফুর্তি করে হাসি জামালি করে কাজগুলো করছিল। পূজা হবে আমাকে ভালো করে রাখো, আগের থেকে খুব এখানে লাড্ডু, নারকেল লাড্ডু বানাচ্ছি আমরা গোবিন্দের ভোগ। তারপরে কালকে আমাদের ঘরে পুজো হবে, যজ্ঞ হবে, তারপরে গোবিন্দ ভোগ হবে, চণ্ডীপাঠ হবে। তারপরে সবাই প্রসাদ নিবে, বিকালও আসবে। এখানে মা মাসিরা সবাই মিলে বসে একসঙ্গে এখন ঠাকুরের ভোগের জন্য জিনিসগুলো বানাচ্ছে। আর ওইদিকে এক মাসি বসে আছে। ঠাকুরের ভোগের জন্য রান্না বান্না এই নতুন রান্নাঘরেই হবে, তাই আমি নিচে যত ঠাকুরের বাসন ছিল এনে আমি এখানে রেখে দিয়েছি। তারপর বাকি কাজগুলো আমার জায় করছিল। আর এদিকে আমি একটা বোনের সাথে মিলে ঠাকুরের যতটা ভুজি লাগবে, 3টে না 4টা ভুজি ছিল, সেই ভুজিগুলো সাজিয়ে নিচ্ছিলাম। এখন ওখান থেকে এসে পড়েছি জায়ের বাড়ির থেকে। তো এখন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকে সারাদিন খুব ব্যস্তর মধ্যেই ছিলাম, অনেক কাজই করেছি। কোনো সময় ভুলে গেছি ভিডিও করতে, কোনো সময় ক্যামেরাটা ধরে দেওয়ার মানুষ ছিল না, কারণ আমি তো কাজ করছি, 2টা হাতেই ব্যস্ত।
তো কোনো সময় কেউ ছিল না ক্যামেরাটা ধরে দেওয়ার, কোনো সময় আমি ভুলে গেছি, তাই সব কিছু আর ভিডিও করতে পারিনি, যতটুকুই পেরেছি তাই শেয়ার করলাম। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।